বর্তমান সরকারের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও মানবিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-2 আসনের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরানীগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্তব্য করেন। শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আলহাজ আমানুল্লাহ আমান। এ সময় তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল নির্বাচনের মাধ্যমে। একটি গণতান্ত্রিক মানবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান, বাংলাদেশের মানুষের স্বস্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে, এটি জনগণের প্রত্যাশা এবং বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এটা জনগণের প্রত্যাশা। তিনি আরো বলেন, 24-এর গণঅভ্যুত্থানের মতো সকল রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, বিএনপি ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, দক্ষিণ কেরানীগঞ্জের ভূমি কমিশনার আফতাব আহমেদ সহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ। ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যের বার্তা তুলে ধরেন।